প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আলুর সমোচা বা রোল সমোচা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সমোচাটা তৈরি করতে গেলে বাহির থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না, একদমই ঘরোয়া মশলায় আর ঘরোয়া উপকরণে এই নাস্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের সবার ঘরেই কম বেশি আলু আর আটাটা থাকে। আজকে আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করেছি। আর এটা বাচ্চাদের টিফিনে বা এখন যেহেতু বৃষ্টির সিজন, দেখা যায় বিকেলে ঝটপট কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো আশা করছি ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই আলুর সমোচাটা কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমরা আটা নিয়ে নিলাম। তো আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। এই সমোচাটা তৈরি করা এতই সহজ আর খেতে এত সুস্বাদু, মানে অল্প তৈরি করলে হয় না। এটাকে তৈরি করতে হলে অবশ্যই একটু আটা বেশি দিয়ে আপনারা নাস্তাটা বেশি করে তৈরি করে নিতে পারবেন, না হয় পরে দিয়ে মিস করবেন যে কেন এত কম করে নাস্তাটা তৈরি করে নিলাম। তো খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমি আটার ডোটাকে তৈরি করে নিলাম। এখন ওইটাকে সাইডে রেখে দিব 20 মিনিটের মতো, যতক্ষণ না আমাদের অন্য উপকরণগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আলুতে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কিউব করে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি। অবশ্যই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে দিবেন। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন, যেহেতু আমরা এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি। এটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। এখানে 5 ফোড়ন আর গরম মশলা একসঙ্গে করে হালকা তেলে গুঁড়া করে নিয়েছি, সেইটা এখানে 1 চা চামচ উঁচু করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টেস্টি মশলা 1 চা চামচ পরিমাণে। টেস্টি মশলাটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলাটা এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 রকম, একটা হচ্ছে বিট নুন আর হচ্ছে সাদা নুন। তো আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করলাম। আর বিট নুনটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে, খেতে কিন্তু ভালো লাগে এই ধরনের স্ন্যাক্সগুলোতে বিট নুনটা ব্যবহার করলে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি। ধনিয়া পাতা কুচিটা কেউ দিতে না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1/3 চা চামচ। আপনাদের কাছে যদি রসুনের পাউডার থাকে সেক্ষেত্রে রসুন পাউডারটা এখানে বা গার্লিক পাউডারটা ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আমি এখানে 1/3 চা চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আদার পাউডারটাও ব্যবহার করতে পারবেন আদার পেস্ট না দিতে চাইলে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আলুটা অবশ্যই একটু ভালো করে ম্যাশ করে নেবেন, এতে করে এই নাস্তাটার ভিতরে কোনো রকম লাম্পস থাকবে না বা দলা দলা ভাব থাকবে না, এতে করে খেতে ভালো লাগবে। তো সবগুলোকে আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নিলে খুব সুন্দরভাবে মিশানো হবে। তো এটাকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর অন্য একটা মিক্সিং বলে আমাদের একটা ডিম লাগবে। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে রাখছি। আর ডিমটার মধ্যে আমি কোনো রকম লবণ বা গোলমরিচ কোনো কিছুই ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু লবণ গোলমরিচটা ব্যবহার করতে পারেন। তো এখন একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে যে আমাদের আটার যে ডোটা সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি যেহেতু নাস্তাটা একটু বেশি করে বানাচ্ছি সেহেতু এখানে আমার 2টা রোল হবে। তো 2টা রোলের জন্য আমি আলাদা আলাদাভাবে 2টা লেচি কেটে নিলাম। আর এই রোলটা তৈরি করার জন্য একটা রুটি বেলে নিতে হবে। তো আমি একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো রুটিটা অনেক বড়ই হয়েছে মাশাআল্লাহ। আর এখন রুটির
শেপটা তেমন একটা পাতলাও না আর তেমন একটা মোটাও না। এটাকে আমরা রেগুলার যে রুটি বানাই সেই রুটিটার মতো করেই তৈরি করে নিতে হবে। তো এখানে আলুর যে পুরটা সেই পুরটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম একটু রুটির পুরের মতো করেই। আর এখানে চারিপাশে একটু পানি লাগিয়ে দিলাম, এতে করে এটা মানে ছুটে যাবে না, এই যে এই সাইডটা এরকম লেগে যাবে। আর এখানে খুব সুন্দরভাবে রোলটাকে একটু এদিক সেদিক করে নিলাম, যাতে করে আমাদের যে আলুর পুরটা সেটা যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখন একটি ছুরি দিয়ে আমরা এই আলুর যে রোলের সমোচাটা সেটা কিন্তু কেটে নিচ্ছি। তো এটাকে আমি এরকম 1 আঙ্গুল পাশ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চাইতে মোটা বা পাতলা করেও কিন্তু কেটে নিতে পারেন। আর এই ডিমের যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে কোট করার কারণে এইখানে যে এই যে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এইসব কিছু যে বের হয়ে আছে দেখতে দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আর বের হবে না, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর রোলগুলি কাটা হয়ে গেলে এরকম হাত দিয়ে একটু ট্যাপ করে দিবেন, এইরকম ট্যাপ করে দিলে খুব সুন্দরভাবে এটা বসে যায়, একটু চ্যাপটাটে টাইপের হয়, দেখতে ভালো লাগে। তো এই একই পদ্ধতিতে আমি এই ডিমের মিশ্রণ থেকে এই রোলগুলাকে আমরা কিন্তু কোট করে নিব। আর চুলায় মিডিয়াম আঁচে করে তেল গরম করে রাখবো, আর সেই তেলে আমরা এগুলাকে ভেজে নিব একে একে দিয়ে। তো আমি ডিমের থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে কোট করেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিচ্ছি। ডিম থেকে উঠিয়ে আমি কিন্তু কোনো সাইডে টাইডে রেখে দিচ্ছি না, এইভাবে করে সবগুলোই দিয়ে দিব। আর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু সবগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজবেন না, এতে করে উপরটা একদম লালচে হয়ে যাবে, ভিতরটা অত সুন্দরভাবে ভাজা হবে না। অবশ্যই মিডিয়াম হিটে করে সবগুলো এই রোল সমোচা বা আলুর সমোচাগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটি একটি করে দিয়ে একটি সাইড করে দিচ্ছি, যাতে করে বেশি করে একসঙ্গেই কিন্তু ভেজে নেওয়া যায়। উল্টে পাল্টে দিলে কি হয়, মানে একটার সাথে একটা লেগে যায় না, যেহেতু ডিম দিয়েছি অনেক সময় দেখা যায় একটার সাথে একটা লেগে যেতে পারে। এর জন্য উল্টে পাল্টে একটা সাইড করে করে তারপর কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে। আর আমি একটু বারে বারে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ডিমের মিশ্রণ দিয়ে কোট করা হয়েছে। তো একটা সাইড যদি বেশি সময় থাকে তখন কিন্তু সাইডগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো এর জন্য আমি এটাকে বারে বারে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিব একটু লাল লাল করে। তো ভাজতে থাকবো। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে আমার কিছুটা মানে আগে যে সমোচাগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একটা সাইডের থেকে আমরা উঠিয়ে নিব, যেগুলা কিনা এই যে ভাজা হয়েছে। এই যে দুনো পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এরকমভাবে আমি সবগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এগুলাকে আবার একটা সাইড করে আমরা আরও কিছুটা ডিমের কোট করে করে এখানে আমরা সাইড দিয়ে দিয়ে দিব। তো একই পদ্ধতিতে আমাদের সবগুলোই সমোচা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমরা কিন্তু একরকমভাবে সমোচা খেতে খেতে বোর হয়ে যাই। তো আমরা যদি ভিন্ন ভিন্ন রকম এরকমভাবে আলু টালু দিয়ে সমোচা তৈরি করি তাহলে কিন্তু মন্দ হয় না। তৈরি করাও যেরকম সহজ, খেতেও দূরদূরান্ত হয়। আর খুবই কম সময়ে এটা তৈরি করেও নেওয়া যায়, বাচ্চারা টিফিনে দিলেও কিন্তু খুশি হয়ে যায়। তো এখন যেহেতু স্কুল কলেজ সব খুলে গেছে, তো আমরা চাইলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো আমরা যখন তখন বানিয়েই কিন্তু বাচ্চাদের দিতে পারি, কোনো রকম রেস্টে রাখার ঝামেলা ছাড়া আর বাহির থেকে কিছু কিনে আনা ছাড়াই। তো হয়ে গেল আমাদের আলুর সমোচা বা রোল সমোচা। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করার জন্য আসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা সব সময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমিও চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের রোল সমোচা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।